ঘূর্ণায়মান চাকায় লোহার সংঘর্ষ, সেখান থেকে ছিটকে বের হচ্ছে লালচে আগুনের স্ফুলিঙ্গ। ঝনঝন শব্দে প্রাণ ফিরে পায় মৃত পায় লোহা, ভোঁতা কাঁচি ফিরে পায় তার তীক্ষ্ণ রূপ। প্রতিটি কাঁচির ধারের পেছনে লুকিয়ে থাকে একজন কারিগরের বছরের পর বছর ধরে গড়ে তোলা নিখুঁত দক্ষতা। দেশজুড়ে একসময় পরিচিত ছিল পাবনা কাঁচি। এই নামের সঙ্গে জড়িত আছে একটি অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। সেই ঐতিহ্য বহন করেই দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছেন কারিগররা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চট্টগ্রামের কোতোয়ালি, লালদিঘি ও আকন্দকিল্লা এলাকায় কাঁচি ধার দেওয়ার এই পেশা ছিল বেশ জমজমাট। দক্ষ কারিগরের হাতের স্পর্শে ভোঁতা কাঁচি আবার হয়ে উঠত ধারালো ও ব্যবহারযোগ্য। ছোট একটি চাকা ঘুরিয়ে পাথরের সঙ্গে ঘষে কাঁচি ধার দেওয়া হতো, যার উপর নির্ভর করত অনেকের দৈনন্দিন কাজ। আজকে কেসিরে সান্দা হইতাম, এগুলো কেসি ওই দুইটা আমার মেয়ে কাজ করে নোয়াখালী, আর আমাদের এখানে কাজ আছে এনে করে একটা তিন চালিয়ে আইছে। দূর দূরান্ত থেকে আসা কারিগররা কেউ জেলা শহর থেকে, কেউ উপজেলা থেকে এই পেশাকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন। নতুন প্রজন্মের আগ্রহ কমে গেলেও এখনো কিছু মানুষ ধরে রেখেছেন পুরনো ঐতিহ্য। তাদের অভিজ্ঞ হাতেই টিকে আছে এই পেশার শেষ প্রজন্ম। জীবনটা চলে যাচ্ছে যতটুকু। না, আত্মীয় স্বজন কেউ নেই, আমার এলাকার মানুষ আছে, আমার আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই। এখন আমার স্বাস্থ্য ভাই ছিল, উনি চলে গেছে, এখন আমি একাই আছি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমছে এই পেশার চাহিদা। সস্তা বিদেশি পণ্য ও আধুনিক যন্ত্রপাতির কারণে সংকুচিত হয়েছে কাজের সুযোগ। বয়সের ভারে অনেক কারিগর পেশা ছেড়ে দিচ্ছেন। নতুন প্রজন্মের আগ্রহ কম, ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই শতবর্ষী ঐতিহ্য। তারপরেও নগরের কিছু কোণে এখনো শোনা যায় চাকার মৃদু শব্দ। নিঃশব্দে টিকে আছে এক সময়ের জীবন্ত এই পেশা, যা ধীরে ধীরে পরিণত হচ্ছে শহরের স্মৃতিতে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।